ওয়েলকাম টু এ নিউ লেকচার ইন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে নিয়মিত বিএসসি ম্যাথামেটিক্স অনার্স বা মেজরের বিভিন্ন টপিকের উপর ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ইউনিভার্সিটিতে, সেটা ক্যালকাটা বা কল্যাণী বা বর্ধমান, ডাব্লিউবিএসইউ বা বিদ্যাসাগর, যে কোনো ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স মেজর বা অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আমাদের চ্যানেল খুবই হেল্পফুল। আচ্ছা, ক্যালকুলাস আমাদের যেটা চলছে সেটা হচ্ছে আর্ক লেন্থের মধ্যে একটা ক্লাস আমি করিয়েছি, সেখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের বিভিন্ন ইকুয়েশন দিয়ে অঙ্কগুলো করেছিলাম। এখন আরো কিছু অঙ্ক বাকি আছে, সেটাও কার্টেসিয়ানের উপর। ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট যে অঙ্কটা আজকে হবে সেটা দেখ, শো দ্যাট দি এরিয়া বিটুইন দি কার্ভ, এটা একটা এরিয়া এবং আর্ক লেন্থের অঙ্ককে মার্চ করে এটা দেওয়া আছে। শো দ্যাট দি এরিয়া বিটুইন দি কার্ভ y ইকুয়ালস টু a/2 into e to the power x by a minus e to the power a minus x by a. The x-axis and the ordinates of the points on the curve is numerically a times the length of the arc terminated by these points. ঠিক আছে, প্রথমে আমাদের এটা আগে আর্ক লেন্থটা বার করতে হবে। এটার আর্ক লেন্থটা আগে বার করতে হবে। ঠিক আছে, তো আর্ক লেন্থটা কি করে বের করবো সেটা আগে দেখি। তো এটা আর্ক লেন্থ বার করতে গিয়ে আর্ক লেন্থের যে ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন a থেকে b root over 1 plus dy dx, 1 plus dy dx এর হোল স্কোয়ার বাইরে dx। এটা ছিল হচ্ছে আমাদের আর্ক লেন্থ বার করার ফর্মুলা। এই ফর্মুলাটা ইউজ করে প্রথমে আমরা আর্ক লেন্থটা বার করবো, তার সঙ্গে এরিয়ার কি সম্পর্ক সেটা তারপর দেখবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। সলিউশনটা দেখি। Area between the curve y equals to a/2 e to the power x by a minus e to the power minus x by a। এই কার্ভটার একটা স্পেশাল নাম রয়েছে, সেটাকে বলা হয় ক্যাটেনারি। ঠিক আছে, নামটা উল্লেখ করছি আমি এখানে একবার, জাস্ট the equation এই যে কার্ভটা সেটা হচ্ছে ক্যাটেনারি। ঠিক আছে, এটার নামটা হচ্ছে ক্যাটেনারি। তো আমরা কার্ভ বলেও করতে পারি, কোনো অসুবিধা নেই, নাম লিখতেই হবে এরকম কোনো কথা নেই, জাস্ট আমি ভালো যাতে হয় জিনিসটা তার জন্য লিখে দিলাম এটার নামটা। সব কার্ভের নাম থাকবেও না ওরকম ভাবে। তো y ইকুয়ালস টু a/2 e to the power x by a মাইনাস e to the power মাইনাস x by a, এটা আছে। তো এটা যদি থাকে সেখান থেকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে ফার্স্টে। তাহলে দেয়ার ফোর dy dx বের করতে হবে। dy dx মানে a/2 টা কনস্ট্যান্ট থাকলো, e to the power x by a, e to the power x by a ডেরিভেটিভ করলে 1 by a e to the power x by a, e to the power x by a ডেরিভেটিভ e to the power x by a with the ডেরিভেটিভ অফ x by a বিকজ অফ চেইন রুলের জন্য কিন্তু সাইডের একটা x by a ডেরিভেটিভ আসবে এবং সেই x by a ডেরিভেটিভ করে 1 by a পাচ্ছি। তো মাইনাস, এটা মাইনাস 1 by a আসবে এবং e to the power মাইনাস x by a থাকলো ডেরিভেটিভ করে, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 1 by এটা যদি কমন নিয়ে নিই তাহলে a/2 ইন্টু 1 by a e to the power x by a প্লাস এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল e to the power মাইনাস x by a, e to the power মাইনাস x by a, এই জিনিসটা আসছে। তাহলে a এবং a এই দুটো উপর নিচে কেটে যাচ্ছে, কেটে গিয়ে হাফ অফ e to the power x by a প্লাস e to the power মাইনাস x by a, এইটুকুনি আমরা পেলাম। ঠিক আছে, dy dx করে কিন্তু আমরা এটা পাচ্ছি।
এখানে কি ইকুয়েশনটাতে মাইনাস আছে না প্লাস আছে? এক সেকেন্ড একটু হোল্ড কর। হচ্ছে ইকুয়েশনটা না প্লাস ইকুয়েশনটা ঠিক করতে হবে। ইকুয়েশনটা কোয়েশ্চেনে একটু ভুল আছে। ইকুয়েশনটা এটা প্লাস হবে। আর ওটা প্লাস হলে দুটো মাইনাস হবে। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ এরকম কিছু একটা পেলাম। ঠিক আছে, এটাকে ধর আমি 1 নম্বর দিয়ে রাখছি। এবং দিস ইজ নাম্বার 2। তো ডিওয়াইডিএস যখনই পেয়ে যাচ্ছি আমাদের কি করতে হবে না, আর্ক লেন্থটা বার করতে হবে। কিন্তু আর্ক লেন্থ বার করার জন্য আমাদের সেই অর্থে কোনো পয়েন্ট সেইভাবে বলেনি, ডাইরেক্টলি বলে দেয়নি। কি বলেছে আমাদের? বলেছে হচ্ছে the x-axis, the x-axis and the ordinates, the x-axis and the ordinates of the points on the curve is numerically a times the length of the arc terminated by these points. ঠিক আছে, তাহলে এখানে লেখ clearly যদি এখানে পয়েন্ট দুটো আমাকে লাগবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, the ordinates of 2 points on the curve, the ordinates of 2 points of the curve। আচ্ছা ঠিক আছে, তাহলে দুটো পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি। লেট let the 2 points on the curve be x1 y1 and x2 y2। x1 y1 and x2 y2 দুটো পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি। তো তাদের অর্ডিনেটস দুটো কি কি? তাদের অর্ডিনেটস হচ্ছে x ইকুয়ালস টু x1 একটা, আরেকটা হচ্ছে x ইকুয়াল টু x2। এই দুটোকে অর্ডিনেট বলে। আর y পোর্শনটাকে অ্যাবসিসা বলা হয়। ভুজ এবং কোটি যেটাকে বাংলায় বলা হতো। যে কোনো পয়েন্টের x কোঅর্ডিনেটটাকে বলা হয় অর্ডিনেট এন্ড ওয়াইটা হচ্ছে অ্যাবসিসা। আমরা অর্ডিনেটের কথা বলছি, অর্থাৎ x ইকুয়াল টু x1 এবং x ইকুয়াল টু x2, এই দুটো মধ্যে আমাদের আর্ক লেন্থটা বার করতে হবে। অর্থাৎ a থেকে b তে যে ইন্টিগ্রেশন করতাম সেটা x1 থেকে x2 তে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে b 2 points on the curve bx1 y1 and x2 y2, তাহলে therefore the arc length therefore the arc length of the curve between the points between the ordinates x equals to x1 and x equals to x2 is x equal to x1 and x equal to x2 is কি হবে? ইন্টিগ্রেশন। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন s equals to ইন্টিগ্রেশন x1 থেকে x2, a থেকে b করতাম, তার বদলে x1 থেকে x2 রুট ওভার 1 প্লাস dy dx
তার হোল স্কোয়ার বাইরে ডিএক্স, এটা হচ্ছে ফর্মুলা আমাদের। and this is equal to x1 থেকে x2 dy dx এর মানটা বসাবো রুট ওভার 1 প্লাস dy dx টা পেলাম হচ্ছে হাফ, মানে তোর হাফ অফ e টু দি পাওয়ার x বাই a মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই a পেয়েছি, কিন্তু তার আবার স্কোয়ার আছে। এই যে dy dx এর তো শুধু নেই, স্কোয়ার সহ আছে, এই তার আবার স্কোয়ার বাইরে dx। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন x1 থেকে x2, একটু সিম্পলিফাই করে নেবো। সিম্পলিফাই করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি 1 প্লাস 1/2 আছে, মানে 1/4 এই স্কোয়ারটার জন্য। আর ভিতরেরটাকে যদি আমরা ব্রেক করি তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই এ তার আবার স্কোয়ার, তার মানে 2x বাই এ, ঠিক আছে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই এ, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ তার আবার স্কোয়ার, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ তার আবার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এই টুটা কি হবে, এক্স এর সঙ্গে গুণ হয়ে যাবে, উপরে গুণ হয়ে যাবে পাওয়ারটা, মাইনাস 2 ইন্টু কত হবে, ই টু দি পাওয়ার এক্স বাই এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ বাইরে ডিএক্স, ব্র্যাকেটটা ক্লোজ। তাহলে দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন x1 থেকে x2 রুট ওভার 1 প্লাস 1/4, এখানে যা আছে থাকুক, ই টু দি পাওয়ার 2x বাই এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই এ, আর এটা হচ্ছে -2, দিস ইজ -2। আচ্ছা, একটা সুবিধা করা যায় এখানে, এখানে যে করা যায় না তা না, একটা কাজ তো করা যেতে পারে। এটাকে আমি কিছু চেঞ্জ করছি না, ধর এটা এইভাবে করলেও হতো, যাই হোক, -2 ইন্টু, ধর -2 রাখছি এখানে ডিএক্স, এবার এলসিএম করে দে, তাহলে ই টু দি পাওয়ার 2x বাই এ প্লাস ই টু দি পাওয়ার -2x বাই এ -2, এটাকে আগে রাখলাম, এবার 4টা এখানে তো এই একের সঙ্গে মাল্টিপ্লাই হবে, তাহলে +4 ডিভাইডেড বাই 4, এই যে এই 4টাই এলসিএম হয়েছে, তাহলে দিস ইজ ইকুয়াল টু x1 থেকে x2 ইন্টিগ্রেট রুট ওভার, তাহলে ই টু দি পাওয়ার 2x বাই এ প্লাস ই টু দি পাওয়ার -2x বাই এ, এরকম ভাবে রয়েছে, এটা একটু বেশি জটিল হয়ে যাচ্ছে, আমরা যদি এখান থেকে ডাইরেক্ট করতাম তাহলে সুবিধা হতো, ঠিক আছে। তোরা এটা এইভাবেও করতে পারিস, আমি একটা ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি এখানটাতে, তাহলে মনে হয় সুবিধা হবে, কারণ এটা এর পরের ক্যালকুলেশনটা চলে আসবে, কিন্তু আমি এবার যেটা দেখাচ্ছি ধর 2 লাইনে হয়ে যাবে, সবসময় তো সবকিছু মনে থাকবে না, ধর এটা মনে থাকলে এটাই করবি। আমি এখানে ডাইরেক্ট একটা দেখাচ্ছি দেখ। তাহলে আমরা যেটা পেলাম 1 প্লাস 2 হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ তার স্কোয়ার, তো সেটাকে যদি আমরা এইভাবে লিখি, ইন্টিগ্রেশন x1 থেকে x2 রুট ওভার 1 প্লাস 1/4 ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ ডিএক্স, এটার স্কোয়ার রয়েছে, ঠিক আছে, স্কোয়ারটা এটার উপর দিলাম একবার, আর হাফের স্কোয়ার করে 1/4 এখানে লিখলাম। তো দিস ইজ ইকুয়াল টু, এটা থেকে আমরা কি পাচ্ছি, ইন্টিগ্রেশন x1 থেকে x2
এই জায়গাটা এখন কোনো ব্রেক করছি না, নর্মাল করছি। তাহলে এখানে 4টা দিয়ে লসাগু করছি শুধুমাত্র, তাহলে 4 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ তার স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, and this is equal to ইন্টিগ্রেশন x1 থেকে x2। এই 4টা আবার রুটটা কিন্তু এই 4 এর উপরও রয়েছে, পুরোটার উপর, তাহলে এই 4টা হাফ হয়ে বাইরে চলে গেল। 4টা হচ্ছে নিচে আছে, তাহলে হাফ হয়ে বাইরে চলে যাচ্ছে। আর ভিতরে যেটুকুনি পড়ে থাকছে, ভিতরে যেটা পড়ে থাকছে সেটাকে আমি দেখ ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ তার স্কোয়ার। আর এই প্লাস 4টাকে আমি লিখলাম প্লাস 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ ডিএক্স। আগে বল এটা লিখতে পারি কিনা, কারণ ই টু দি পাওয়ার এক্স বাই এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ করলে কত হবে, ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে, পাওয়ারটা এরকম ভাবে যোগ হয়। ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ই টু দি মাইনাস এক্স বাই এ হয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার 0 তার মানে 1। তাহলে 4 এর পাশে আমরা 1টাকে গুণ অবস্থায় লিখতেই পারি, তাই তো? এটা লিখে কি সুবিধা হলো, এটা দেখ ফর্মুলায় পড়ে যাচ্ছে। কি ফর্মুলায় পড়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে হচ্ছে এ মাইনাস বি। যদি আমি ই টু দি পাওয়ার এক্স বাই এ কে এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কিসের ফর্মুলা? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে অনেকটা সিম্পলিফাইড হয়ে গেল। তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ অফ ইন্টিগ্রেশন x1 থেকে x2 রুট ওভার, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স বাই এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ তার স্কোয়ারের ফর্মুলা এসে গেল। তাহলে স্কোয়ার আছে আবার রুটও আছে, তার মানে জাস্ট রুট স্কোয়ার দুটোই উঠে ভিতরেরটুকু পড়ে থাকবে। হয়েছে এতটা? হ্যালো? হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা, এটা এবার ইন্টিগ্রেশন করলে আমাদের কাজ মিটে যাবে। ইন্টিগ্রেশন করলে কত আসছে, দিস ইজ ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন যদি করি ই টু দি পাওয়ার এক্স বাই এ, সবসময় মাথায় রাখবো ই টু দি পাওয়ার যদি সামথিং এম এক্স থাকে তাহলে সেটা ইন্টিগ্রেশন করলে কত হবে, ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। ডেরিভেটিভ হলে এমটা যেমন আগে গুণ হতো, ইন্টিগ্রেশনে বাই হবে। তাহলে এখানে এক্স বাই এ আছে, এক্স বাই এ মানে কত হবে, ই টু দি পাওয়ার এক্স বাই এই থাকবে, শুধু নিচে এক্স এর সঙ্গে যে গুণ আছে 1/a নট এ, 1/a গুণ আছে, সেই 1/a টা নিচে যাবে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ ডিভাইডেড বাই মাইনাস 1/a। ঠিক আছে, x1 থেকে x2 তে, x1 থেকে x2 তে। দিস ইজ ইকুয়াল টু হাফ অফ x1 থেকে x2 বসা, তো 1/a রয়েছে মাইনাস 1/a, এটা ধর উপরে গিয়ে বাইরে চলে আসলো, এটা উপরে গিয়ে যদি বাইরে চলে আসে তাহলে a/2। আর এখানে পড়ে থাকছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার দিস। ঠিক আছে, তো এটা যখন এসে গেলে এবার x2 বসাবো এবং x1 বসাবো, তাহলে a/2 টা কমন থাকলো। x2 যদি বসাই তাহলে কি পাচ্ছি, x2 বসালে ই টু দি পাওয়ার x2 বাই এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x2 বাই এ। এবার মাইনাস দিয়ে x1 বসাবো, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার x1 বাই এ। আর মাইনাস যেহেতু হচ্ছে, আবার এখানে একটা মাইনাসই আছে, তাহলে প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x1 বাই এ। যদি স্টেপ জাম্প করতে অসুবিধা হয় তাহলে ব্র্যাকেট দিয়ে করবি, ব্র্যাকেট দিলে এখানে মাইনাস দিতে হবে, তারপর ব্র্যাকেটটা উঠালে প্লাস আসবে।
ঠিক আছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে এই জিনিসটা পাচ্ছি। তো এটাকে যেহেতু x1 x2 ভ্যালু আমরা জানি না, ফলে আর কিছু করা যাবে না এখান থেকে, এটাকে আর এগোনো যাবে না। এবার আমি চলে আসছি হচ্ছে এরিয়ার ব্যাপারটাতে, এরিয়াটাতে। তাহলে লেখ এগেন area enclosed by the curve। কোয়েশ্চেনে দিয়েছে কার্ভ এক্স অ্যাক্সিস এবং x1 x2 এই অ্যাক্সিস দুটোর মধ্যে আমাদের এনক্লোজড এরিয়াটা বের করতে হবে। এগেন এরিয়া enclosed by the curve and the x-axis and say ordinates x equals to x1 comma x equals to x2 এই দুটোর মধ্যে এনক্লোজড এরিয়াটা বের করতে হবে। অর্থাৎ ধর একটা কার্ভ এরকম টাইপের রয়েছে, একটা কার্ভ যদি এরকম টাইপের থাকে, তো সেটার এরিয়াটা কত হবে? কোন এরিয়াটা? ধর এটা এক্স অ্যাক্সিস রয়েছে, কি কি দিয়েছে এখানে? এক্স অ্যাক্সিস, এটা কার্ভটা, আর বলেছে দুটো অর্ডিনেট। দুটো অর্ডিনেট কিরকম? একটা ধর এরকম, একটা হচ্ছে এরকম। ঠিক আছে, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু x1, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু x2। ধর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু x1 অর্ডিনেট এন্ড দিস ইজ এক্স ইকুয়াল টু x2। তাহলে এটার মধ্যে যদি এরিয়াটা বার করতে হয়, ঠিক আছে, এই এরিয়াটা যদি আমাদের বার করতে হয়, তাহলে আমরা কি করব? ধর y ইকুয়ালস টু fx টাইপের ইকুয়েশনটা রয়েছে, ক্লাস 12 এর জিনিস আমরা জানি এগুলো। এটা হচ্ছে ধর y ইকুয়ালস টু fx টাইপের ইকুয়েশনটা রয়েছে, যেমন এখানে y ইকুয়ালস টু a বাই 2 e টু দি পাওয়ার x বাই a প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই a, অর্থাৎ fx টাইপের রয়েছে। তো সেক্ষেত্রে এরিয়া ইজ ইকুয়ালস টু হয়ে যাবে জাস্ট ইন্টিগ্রেশন x1 থেকে x2, যদি এরকম প্যাটার্নে থাকে x1 থেকে x2 y dx, x1 থেকে x2 y dx, দ্যাট ইজ ইন্টিগ্রেশন x1 থেকে x2 y এর ভ্যালুটা বসিয়ে দেবো যা কোয়েশ্চেনে দেওয়া আছে fx টা, সেটা বসিয়ে ইন্টিগ্রেশন করে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে? তাহলে এই কনসেপ্টে আমরা এরিয়াটা বের করবো। তাহলে চলে আসি এখানটাতে, ইকুয়ালস টু বা ইজ a ইকুয়ালস টু ইন্টিগ্রেশন x1 থেকে x2 y dx। y এর ভ্যালু কত কোয়েশ্চেন থেকে বসিয়ে দেবো, ইন্টিগ্রেশন x1 থেকে x2, y মানে হচ্ছে a বাই 2 e টু দি পাওয়ার x বাই a প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই a dx। তার মানে কত হয়ে গেল? a বাই 2 ইন্টিগ্রেশন x1 থেকে x2 e টু দি পাওয়ার x বাই a হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার হয়েছে। তো সেই এরিয়াটা এখান থেকেও বার করতে পারি, বা ডাইরেক্ট এখানেও বলে দিতে পারি আর্ক লেন্থের a মাল্টিপল। তাহলে এখানে a বাই 2, সে একই নিয়মে হচ্ছে, আবার একই ইন্টিগ্রেশন চলে আসছে, এটা ইন্টিগ্রেশন করলেও হয়, না করে ডাইরেক্ট এখানে ইনটু দিয়ে বলে দেওয়া যায়, কিন্তু আমি এরিয়াটা যাতে বেরোয় তাই জন্য বলছি। ঠিক আছে, একই জিনিস পেয়েছি। এটা উপরে কি কেটে যাবে, তার মানে হাফ থাকবে e টু দি পাওয়ার x বাই a মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই a x1 থেকে x2, দিস ইজ ইকুয়াল টু হাফ অফ e টু দি পাওয়ার x2 বাই a, প্রথমে x2 বসাচ্ছি, এবার x1 বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা যে বসালাম, তাহলে
ইউনিটের দিকে ম্যাচ করবে না ঠিকই, কারণ ইউনিট যেহেতু ম্যাচ করছে না, এটা আর্ক লেন্থ উপরেরটা হচ্ছে আর্ক লেন্থের ইউনিট হচ্ছে, জাস্ট ইউনিট লিখছি, সেটা মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, যা খুশি হলো হলো। আর এটা কিন্তু এরিয়া মানে হচ্ছে স্কোয়ার ইউনিট, এরিয়া মানে কিন্তু স্কোয়ার ইউনিট, বা যেটাকে তোরা বর্গ একক বলতিস। কিন্তু স্কোয়ার ইউনিট আছে আর ইউনিট আছে, অর্থাৎ ইউনিটের দিক থেকে ম্যাচ না করলেও নিউমেরিক্যাল ভ্যালুটা কিন্তু সেম এসছে, এবং কোয়েশ্চেনে কিন্তু আমাদের নিউমেরিক্যাল ভ্যালুর কথাটাই বলছে। কোয়েশ্চেনটা যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাবো যে সেখানে নিউমেরিক্যালি সেম বলছে, নিউমেরিক্যালি এ টাইমস বলছে। ঠিক আছে, তাহলে লেখ দেওয়ার ফোর, আর্ক লেন্থটা করার সময় কি কি পেয়েছিলাম, a/2 ইন্টু দিস, আর এখানে কিন্তু আমরা শুধু হাফ পেয়েছি, এখানে কোনো a/2 পাইনি, এখানে কিন্তু কোনো রকম a/2 আমরা, সরি একটু স্যার, হলো, স্যার হ্যাঁ এটা তো a² এ বাই টু স্কোয়ার হবে, বাই টু হবে। a² বাই 2 হবে, তাই বলি, কাটবে কি, a² বাই 2 হবে, a² বাই 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে দেওয়ার ফোর, নিউমেরিক্যালি a ইকুয়ালস টু a² বাই 2 থেকে যদি একটা a কমন নিই তাহলে a ইন্টু এস পেয়ে যাচ্ছি। তাহলে এখানে অ্যান্সারটা লিখতে পারি, দিস ইমপ্লাইজ এরিয়া ইজ নিউমেরিক্যালি a টাইমস অফ দি আর্ক লেন্থ। ঠিক আছে, এখানে অনেক সময় ভার্টেক্স থেকে বার করতে পারি লেন্থটা, যদি ভার্টেক্স থেকে যে কোনো একটা এক্সট্রিমিটি পর্যন্ত মানে যে কোনো একটা তোর যদি এন্ড পয়েন্ট বা তোর যে কোনো একটা পয়েন্টের অর্ডিনেট পর্যন্ত বার করতে বলে, ঠিক আছে, সেটা হচ্ছে ক্লিয়ারলি, তা মনে রাখবি এই ক্যাটেগরিটার ভার্টেক্স হচ্ছে 0 0, ক্লিয়ারলি দি ভার্টেক্স is 0 0, therefore the arc length of the catenary from the vertex 0 0 to x2 comma y2 is, কি করব না, জাস্ট পুটিং x1 equals to 0 in, একটা নাম্বারিং করে দিই এই জায়গাটা, in 1। আচ্ছা, ভার্টেক্সটা ঠিক কর, ভার্টেক্সটা হচ্ছে তোর দ্বারা বলেছি, ভার্টেক্সটা হচ্ছে তোর a, 0 হবে, 0 0 হলে আসছে না, a, 0। ঠিক আছে, ভার্টেক্স অফ দি ক্যাটেনারিটা লেখ, দাঁড়াম, 0 a কর, এটা একটু মনে রাখতে হবে, 0 a। ঠিক আছে, তো x1 ইকুয়াল টু 0 উই গেট, কি পাচ্ছি, জাস্ট x1 এর জায়গায় 0 বসিয়ে দিয়ে, এমনি চেঞ্জ কিছু হবে না, জাস্ট s ইকুয়ালস টু পেয়ে যাবি হচ্ছে a/2 e টু দি পাওয়ার x2/a, যা ছিল ছিল, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x2/a ছিল, তাও থাকলো, তারপরে যেগুলো আছে সেগুলো 0 হয়ে যাচ্ছে, তারপর মাইনাস e টু দি পাওয়ার x1/a, তার মানে 0/a, x1 এর জায়গায় 0 বসাতে বলেছি, তারপর প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0/a,
ঠিক আছে, তার মানে কত হলো a/2 e⁻x2/a মাইনাস e⁻x2/a মাইনাস এটা 1 এটা +1, তার মানে দিস ইকুয়াল টু a/2 e⁻x2/a এটা হবে। আচ্ছা, এই প্রত্যেকটা আর্কলেন লেখার সময় ইউনিট লিখে দিবি, ঠিক আছে? আমি হয়তো লিখিনি, কিন্তু আর্কলেন যখন লাস্টে বেরোবে তখন ইউনিট লিখে দিবি। তাহলে কার্টেশিয়ানের মোটামুটি যাবতীয় অঙ্ক হয়, আরো করাবো, কিন্তু আপাতত যা করিয়ে দিচ্ছি তাতেই পরীক্ষাতে কার্টেশিয়ান থেকে এলে এর মধ্যে থেকে চলে আসবে। ঠিক আছে, পারা যাবে তো অঙ্কগুলো এবার? হ্যাঁ স্যার। আর স্যার বলছি, যেখানটা এখন ঠিক করালেন মানে আগে যেটুকু ছিল ওইটুকু করব, তারপরে এটা লিখবো, তাই তো? তারপরে ওটা আগেরটা ছিল তো জেনারেলাইজড, আগেরটা বলেছিলাম যে তোর যে কোনো দুটো পয়েন্টের মধ্যে, ঠিক আছে? হুম। আর কোয়েশ্চেনে একবার জাস্ট দিয়েছিল তাই আমার মনে পড়লো বলে এটা বলে দিলাম। সেটা বলেছিল যে যে ভার্টেক্স পয়েন্ট থেকে যে গুলো কোনো বলে একটা পয়েন্ট। দিয়েছে। হ্যাঁ, ভার্টেক্স থেকে যে কোনো একটা পয়েন্ট বলেছে, আগেরটা দুটো পয়েন্টই আরবিটারি ছিল, x1 x2, মানে x1 y1 x2 y2। এবার তার মধ্যে আচ্ছা। বলেছিল ভার্টেক্স থেকে যে কোনো একটা পয়েন্ট, ভার্টেক্স থেকে যে কোনো একটা পয়েন্ট মানে তুই x1 y1 কে 0 1 0 ধরে নে, ভার্টেক্সটা ধর, হুম। আর x2 y2 যে কোনো একটা পয়েন্ট তার মধ্যে করলে তবে এটা হবে না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। যে কোনো দুটো পয়েন্ট বলে উপরটুকুই করতে হবে, নিচেরটা করতে হবে না। ঠিক আছে, আর যদি ভার্টেক্স থেকে বলে তাহলে ওই উপরের টুকু করে ওখানে x1 y1 এর জায়গায় 0 বসিয়ে করে দিবি, যদিও ওয়াইটা লাগেই নি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স এবং জেনারেলের কিন্তু অর্থাৎ মেজর মাইনরের ক্লাস করানো হয়। আপাতত এখন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ ওয়ার্স সেমিস্টার যেগুলো তোমাদের চলছে এখন এই সেশনে, সেগুলোর ক্লাস চলছে বা শুরু হয়ে গেছে। তো যারা 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 এখানে জয়েন করতে চাইবে এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে ক্লাস জয়েন করতে পারো। তাহলে চলে যাওয়া যাক নেক্সট প্রবলেমে। সেটা দেখ, find the length of the arc of the parabola y square equals to 4x, y square equals to 4x from the vertex to the point where x equals to 2। ঠিক আছে, আর্ক লেন্থ বার করতে বলেছে কোথা থেকে, না ভার্টেক্স থেকে, যে পয়েন্টের এক্সটা হচ্ছে হাফ, মানে এক্সটা হচ্ছে 2, x ইকুয়াল টু 2 হবে, সেই পয়েন্টের যে লেন্থটা সেটা বার করতে বলেছে। সেই পয়েন্ট পর্যন্ত আর্কের যে লেন্থটা পাবো সেটাকে বার করতে বলছে। y স্কয়ার সমান 4x, সেটা প্যারাবোলাটা একবার ড্র করি। y স্কয়ার ইকুয়াল টু 4x প্যারাবোলা মানে তার অ্যাক্সিসটা হচ্ছে x অ্যাক্সিস, তার ভার্টেক্সটা হচ্ছে অরিজিন, তার ভার্টেক্স হচ্ছে অরিজিন, অ্যাক্সিসটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস এবং এটাই হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিস, আর এটা হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সিসটা এন্ড দিস ইজ দি ভার্টেক্স, অরিজিন। ঠিক আছে, অরিজিনটা হচ্ছে এখানে ভার্টেক্স। এইবার বলেছে x ইকুয়াল টু 2 ভ্যালু পর্যন্ত, x ইকুয়াল টু 2 যেখানে দেবে তার করেসপন্ডিং ওয়াইটা একবার বের করি। x ইকুয়াল টু 2 যেখানে আছে তার করেসপন্ডিং ওয়াইটা কত? ধর x ইকুয়াল টু 2টা এরকম জায়গায় রয়েছে, দিস ইজ x ইকুয়াল টু 2, তার করেসপন্ডিং ওয়াইটা কত হবে সেটা আমি বের করতে চাইছি। ধর এরকম জায়গায় ওয়াই, মানে x কমা ওয়াই 2 এর জন্য এখানে ধর ভ্যালুটা আসছে, তো এখানে 2 কমা ঠিক কত পয়েন্টটা সেটা আমরা বের করব, অর্থাৎ ওয়াই এর পার্টটা কত। তো সেটা কিছুই না, আমাদের ইকুয়েশনে যেহেতু y স্কয়ার ইকুয়ালস টু 4x, y স্কয়ার ইকুয়াল টু 4x, তাহলে এখানে বসিয়ে দিই। ঠিক আছে, the equation of the given parabola the equation of the given parabola is y স্কয়ার সমান 4x
তাহলে এক্স ইকুয়ালস টু 2 এর জন্য তাহলে দেওয়ার 4 ফর, তাহলে এটাকে 1 নম্বর নাম দিলাম, ফর এক্স ইকুয়ালস টু 2 y স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হবে 4 ইন্টু 2 দ্যাট ইজ 8 and this implies y equals to তাহলে কত হবে প্লাস মাইনাস রুট ওভার অফ 8, প্লাস মাইনাস রুট ওভার 8, 8 মানে হচ্ছে 2 রুট 2, তাহলে প্লাস মাইনাস 2 রুট 2। ক্লিয়ার কথাটা? আচ্ছা, তো ভার্টেক্স থেকে x ইকুয়াল টু 2 এর জন্য আমাদের লেন্থটা বের করতে হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে সেই লেন্থটা কত হবে? ধর আমি ফার্স্ট কোয়াড্রেন্টে যদি বের করি তাহলে 2, 2 রুট 2 আসছে, ঠিক আছে? ভার্টেক্স থেকে আমি ধর এদিকে গেলাম, তাহলে এই 2, 2 রুট 2 পয়েন্টটা পর্যন্ত আমাদের যে লেন্থটুকু পাচ্ছি, অর্থাৎ এই যে লেন্থটুকু, সেটা আমাদের বের করতে হবে। এই লেন্থটা বের করতে হবে, কি করে বেরোবে? কিছু না, আমাদের এইখানে একটা ফর্মুলাকে জেনে রাখবো আমরা, ঠিক আছে? আমি আগের দিন যখন ক্লাস করিয়েছিলাম তখন বলেছিলাম যে তো যদি y ইকুয়ালস টু fx টাইপের কার্ভটা থাকে, y ইকুয়ালস টু fx টাইপের কার্ভটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আগে যে ফর্মুলাটা দিয়ে অঙ্ক করা হয়েছে আগের দিন, সেই ফর্মুলা দিয়ে করব, অর্থাৎ ইন্টিগ্রেশন a থেকে b রুট ওভার 1 প্লাস dy dx হোল স্কোয়ার dx, অর্থাৎ dy dx টা ইউজ করব। কিন্তু সব সময় যে y ইকুয়ালস টু fx টাইপের থাকবে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে x ইকুয়ালস টু f অফ y টাইপের রাখলে জিনিসটা সুবিধা হয়। যেমন ধর এখানে y স্কোয়ার ইকুয়ালস টু 4x দিয়েছে, যদি আমি y দিয়ে মানে x এর রেসপেক্টে করি তাহলে 2y dy dx ইকুয়ালস টু 4 চলে আসবে, এসে dy dx কে তাহলে 2/y আসবে, সেই y কে আবার সাবস্টিটিউট করতে হবে x দিয়ে, করে তারপর ইন্টিগ্রেশন করতে হবে, অনেক ঝামেলা। তার থেকে ভালো আমরা যদি এরকম করি এই কার্ভটাকে, যে 4x ইকুয়াল টু যদি y স্কোয়ার হয় তাহলে x ইকুয়ালস টু y স্কোয়ার বাই 4 and this implies dx dy যদি করি, অর্থাৎ y এর রেসপেক্টে যদি পার্শিয়ালি মানে y এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, তাহলে কি আসছে 2y বাই 4 আসছে, তাহলে y বাই 2 আসছে। এবং এটাকে যদি y এর রেসপেক্টেই লিমিট বসিয়ে আমরা অঙ্কটা করে দিই তাহলে কিন্তু এত ঝামেলায় পড়তে হবে না, ঠিক আছে? তাহলে বিশেষ মানে কোনো কনভার্সন করতে হবে না এটা থেকে ওটাতে, y বাই 2 এসছে এবং y বাই 2 দিয়ে যদি অঙ্কটা করে দিই তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই। বোঝা গেছে? তাহলে আমরা এখানে কিছু কিছু ক্ষেত্রে যখন দেখবো যে এই মেনলি এই টাইপের প্যারাবোলা গুলোতে আমরা এটা ইউজ করব, তাহলে দি আর্ক লেন্থ of the curve the arc length of the curve y equals to fx না লিখে x equal to যদি fy টাইপের কার্ভটা থাকে, অর্থাৎ x কে যদি y এর রেসপেক্টে এক্সপ্রেস করাটা বেশি সুবিধা হয়, from the point a comma fa, এরকম ভাবে লিখ, from the point ধর a1 b1 to a2 b2 is, ফর্মুলাটা কিরকম? পুরো সেম আগের মতো, শুধু dx dy এর জায়গায় dy dx মানে dy dx ছিল সেখানে dx dy চলে আসবে, এবং যে লিমিটটা আমরা x এর রেসপেক্টে বসাতাম সেটা আমরা y এর রেসপেক্টে বসিয়ে দেব, ঠিক আছে? তাহলে s ইকুয়ালস টু এক্ষেত্রে হয়ে যাবে, তাহলে y এর লিমিটটা আসবে b1 b2 টা নেব, তাহলে b1 থেকে b2 রুট ওভার 1 প্লাস dy dx এর বদলে জাস্ট dx dy এর হোল স্কয়ার এবং এখানে dy থাকবে, অর্থাৎ x এবং y গুলো চেঞ্জ হলো, ইন্টারচেঞ্জ হলো আর কিছু না। বোঝা গেছে ফর্মুলাটা?
এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করে অঙ্কটা আমরা সহজেই করে ফেলতে পারবো। কেউ যদি ডিভাইড ডিএক্স ইউজ করে তাতেও কোনো ভুল নেই, কিন্তু জিনিসটা জটিল হয়ে যাবে। এই যে মাইনাস প্লাস মাইনাস টু রুট টু বেরোলো, তার মানে নিচেও যদি পয়েন্টটা দেখি, নিচেও কিন্তু এরকম জায়গায় যে পয়েন্টটা থাকবে সেটা হবে টু কমা মাইনাস টু রুট টু। নিচে যেহেতু সেটা মাইনাস টু রুট টু ফোর্থ কোয়াড্রেন্টে। যাই হোক, আমাদের এবার ফর্মুলা থেকে মানে অঙ্কটা করি তাহলে। তাহলে দেয়ার ফর আর্ক লেন্থ অফ দি প্যারাবোলা, তার আগে আমাদের ডিএক্স ডিওয়াই তাহলে করছি। তাহলে এখানে লেখ নাও ওয়াই স্কোয়ার সমান 4x যদি হয়, তার মানে এক্স ইকুয়ালস টু তাহলে ওয়াই স্কোয়ার বাই 4। তাহলে দেয়ার ফোর, তাহলে এক্সটাকে ওয়াই এর মাধ্যমে এক্সপ্রেস করা সুবিধা হচ্ছে, ওয়াইটাকে করতে গেলে কিন্তু রুট এক্স টেক্স দিয়ে জটিল চলে আসবে, তার থেকে ভালো এটা কর। তাহলে ডিএক্স ডিওয়াইটা কত হচ্ছে 2y/4, দ্যাট ইজ ইকুয়াল টু y/2। তাহলে দেয়ার ফোর the arc length of the parabola, the arc length of the parabola y square সমান 4x between the points, between the points ভার্টেক্স থেকে ওই x equal to 2 পর্যন্ত বলছে। ভার্টেক্স থেকে x equal to 2 মানে কি? ভার্টেক্স মানে হচ্ছে 0 0, আর ওই x equal to 2 পয়েন্টের জন্য কত পেয়েছে 2 2 রুট 2। পজিটিভ সাইডটা নিচ্ছি ধর, দ্যাট ইজ ফ্রম y equals to 0 0, তো y এর ভ্যালু কত 0, আর 2 রুট 2 এটা হচ্ছে y এর ভ্যালু এখানে, তাহলে y equals to 0 2 y equals to 2 রুট 2। এমনিতে x দিয়ে করছি না, এবার অঙ্কটা y এর রেসপেক্টে করছি। ইজ, তাহলে s এবার বসা, s ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এবার y এর ভ্যালুটা 0 থেকে তাহলে 2 রুট 2 পর্যন্ত বসাচ্ছি, রুট ওভার 1 প্লাস dx dy, সঙ্গে dx। হয়েছে এতটা? স্যার ডিওয়াই তো তো dy, এবার dx dy এর ভ্যালুটা বসা, dx dy কত পেলাম y/2, বসিয়ে দে y/2 টা বসা এখানে, বসালে কত আসছে তাহলে এখানে লসাগু গেলে 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4, নিচের 4টা বাইরে যাবে হাফ হয়ে, তার উপরে পড়ে থাকছে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করব, যেটা আগের দিনও অ্যাপ্লাই হয়েছিল, সেটা অ্যাপ্লাই করলে লগ দিয়ে ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে, আর এক্স দিয়ে করতে গেলে আমাদের কিন্তু ওয়াই স্কোয়ারটাকে 4x বসাতে হবে, বসিয়ে টসিয়ে তারপর করতে হবে, তার থেকে এটাই বেটার। তো ওয়াই স্কোয়ার প্লাস 4 চলে এসছে। ফর্মুলা কি? ফর্মুলা আমি আগের দিন লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে y ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস, এই 4টাকে আমি 2 স্কোয়ার করে নিই, তোদের বুঝতে সুবিধা হবে, ওয়াই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি হয়, বা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে চলে আসবে হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2
প্লাস প্লাস এ স্কোয়ার বাই টু প্লাস কত থাকবে স্কোয়ার বাই টু লগ মড, এটা যেখানে গুণ করেছিলি সেটা বলেছিলাম যোগ করে দিতে। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি আসছে, তাহলে ওয়াই ইন্টু দিস প্লাস এ স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার বাই টু, এই টুটা হচ্ছে ফর্মুলা টু, এই টুটা না কিন্তু, লগ মড ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস টু স্কোয়ার, লিমিটটা থাকবে হচ্ছে 0 থেকে 2√2। ঠিক আছে, তাহলে এবার বসা এখানে লিমিট গুলো বসিয়ে তাহলে অ্যান্সার পেয়ে যাবি। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ প্রথমে 2√2 বসা, তাহলে হাফটা হাফের মতো থাকলো, 2√2 যখন বসাচ্ছিস সেটা চলে আসলো যে 2√2 রুট ওভার 2√2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই 2 এটু কেটেই গেল, প্লাস এখানে 2 দিয়ে একটা কেটে 2 পড়ে থাকলো, লগ 2√2 বসা 2√2 প্লাস রুট ওভার 2√2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এবার জিরো বসছে, আর কত বসছে 0, তো জিরোটা বসিয়ে জিরোটা বসা, এবার জিরো বসালে কত আসছে 2 log 2√2 প্লাস রুট ওভার দিস মাইনাস, জিরো বসালে দেখ এই পোর্শনটা এখানে জিরোর জন্য জিরোই হয়ে যাবে, মাইনাস লগ এই টুটা থাকছে, মাইনাস 2 লগ মড y ইকুয়ালস টু 0 বাট 0 প্লাস রুট ওভার, এটা হবে কিনা বল। ঠিক আছে, হ্যাঁ স্যার, এটাই হচ্ছে। আচ্ছা এটাকে যদি সিম্পলিফাই করি একটু তাহলে অ্যান্সার পেয়ে যাব, হাফ এখানে √2 থাকছে, এখানে 2√2 মানে হচ্ছে √8, 2√2 মানে √8 তার স্কোয়ার তার মানে 8, আর এখানে 4 তার মানে টোটাল হয়ে গেল 12, √2 √12 প্লাস 2 লগ মড 2√2 প্লাস এটা হচ্ছে √12 মাইনাস 2 লগ 2 স্কোয়ার তার মানে 2 আসবে, তাহলে দিস ইজ ইকুয়াল টু কত আসছে √2, এখান থেকে 3 4 12, তার মানে হচ্ছে এখানে একটা 2√3 পাচ্ছি, চারটা 2 হয়ে বেরিয়ে যাচ্ছে আর √3টা থেকে যাচ্ছে, এখানেও তাই, এখানে যদি করি 2√2 প্লাস √12 থেকে 2√3 বেরোচ্ছে ডিভাইডেড বাই এই লগ টুটা, টুটা কমন নিয়ে যদি মাইনাস লগ টুর জন্য এখানে 2 করে দিই তাহলে এরকম টাইপের কিছু একটা পাচ্ছি, তাহলে হাফ এই টুটা বেরোচ্ছে এই টুটা বেরোচ্ছে এই হাফের সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত √2 √3 মানে √6 প্লাস লগ এখান থেকে 2 কমন নিলে √2 প্লাস 2 কেটে গেল, তাহলে √6 প্লাস লগ, বোঝা গেছে।
হ্যালো, হ্যাঁ স্যার। নেক্সট অঙ্ক। Find the length of the arc of the parabola y square equal to 16x measured from the vertex to an extremity of the lattice rectum. ঠিক আছে, তাহলে এখানে বলছে হচ্ছে y স্কয়ার সমান 16x মেজার্ড ফ্রম দি ভার্টেক্স, ভার্টেক্স মানে এখানে 0 0, and an extremity of the lattice rectum, এক্সট্রিমিটি বলতে এখানে 16 যেহেতু আছে তার মানে 4a equals to 16, 4x এর সঙ্গে যদি কম্পেয়ার করি 4a equals to 16 অর্থাৎ a equals to হচ্ছে তোর 4, a equals to 4 হলে তো ল্যাটাস রেক্টামের যে তোর ইয়েটা হয়, ল্যাটাস রেক্টামের যে কোঅর্ডিনেটটা হবে এটা এন্ড পয়েন্ট দুটোর, সেটা হচ্ছে a, 2a এবং a, -2a, a, 2a, a, -2a, অর্থাৎ এটা কত, এটা হচ্ছে 4, 4,8, আর একটা হবে হচ্ছে 4, -8, এই দুটো হবে লেন্থ হবে মানে তোর এক্সট্রিমিটিস বা এন্ড পয়েন্টস অফ দি ল্যাটাস রেক্টাম। ঠিক আছে, প্রান্তবিন্দু দুটো। তো যে কোনো একটা এক্সট্রিমিটি বলছে, একটা এক্সট্রিমিটি বলতে কিছু মেনশন করে না দিলে আমরা পজিটিভ সাইডটাই নিচ্ছি ধর। তো 0 0 থেকে 4,8 এর মধ্যে যে লেন্থটা হবে সেটা আমাদের বার করতে বলেছে। 0 0 থেকে 4,8 এর মধ্যে যে লেন্থটা হবে সেটা আমাদের এখানে ফাইন্ড করতে বলছে। ঠিক আছে, ক্লিয়ার কথাটা? ছবিটা পুরো সেম। স্যার আরেকবার বলুন না, লাস্টে কি বললেন? যে লাস্টে বলেছি আমি হচ্ছে তোর যে কোনো একটা ভার্টেক্স থেকে যে কোনো একটা এক্সট্রিমিটির মধ্যে আমাদের বের করতে বলেছিল। এটা সেক্টর এক্সট্রিমিটি দুটো কি কি পেলাম, 4,8 এবং 4,-8। এটা বোঝা গেছে কেন হয়েছে? ফর্মুলা অনুযায়ী a, 2a, a, -2a, এর ভ্যালু যেহেতু 4 তার মানে হ্যাঁ স্যার, 4,8। এখানটা বুঝতে পেরেছি। তাহলে ভার্টেক্স থেকে যে কোনো একটা এক্সট্রিমিটি নেই, তাহলে যে কোনো একটা বলতে আমি পজিটিভটা ধর নিচ্ছি, তাহলে 0 0 থেকে 4,8 এর মধ্যে লেন্থটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে লেখ, তাহলে এখানেও প্যারাবোলাটা এরকমই হবে। এই প্যারাবোলা ল্যাটারাল সেক্টমটা ধর এরকম জায়গায়, এই ল্যাটারাল সেক্টমের এখানে এটা হচ্ছে আমাদের কাছে এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এটা হচ্ছে 0 0, যেটা হচ্ছে ভার্টেক্স, আর এটা হচ্ছে সেই অ্যাক্সিসটা, কার অ্যাক্সিস, প্যারাবোলার অ্যাক্সিস, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 16x, কোয়েশ্চেনে দিয়েছে। ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ার সমান যদি 16x হয় তাহলে এখানে তোর ইয়েটা কত হবে, ফোকাসের কোঅর্ডিনেটটা কত হবে? 8 পয়েন্ট হচ্ছে ফোকাস, ফোকাসের কোঅর্ডিনেটটা কত হবে? তাহলে 16x যদি হচ্ছে, এই যে দেখালাম আমরা, তাহলে কি পাচ্ছি, ইকুয়েশন অফ দি প্যারাবোলা, ইকুয়েশন সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 16x, ওয়াই স্কোয়ার সমান 16x, তাহলে দেয়ার ফোর, তাহলে কম্পেয়ারিং উইথ ওয়াই স্কোয়ার সমান 4x, উই গেট, ডাইরেক্টও বলা যায়, আমি কম্পেয়ার করে দেখাচ্ছি জাস্ট। তাহলে 4 এটাই হচ্ছে 16, 4 এ 16 মানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, তাহলে দেয়ার ফোর কোঅর্ডিনেট অফ দি ফোকাস অফ দি প্যারাবোলা, কোঅর্ডিনেট অফ দি ফোকাস অফ দি প্যারাবোলা হচ্ছে a, 0,
তাহলে a, 0টা কত? 4, 0। আর লেন্থ অফ দি ল্যাটাস রেক্টাম বার করার জন্য আমরা কি করছি দেখ, অলসো the coordinates of the extremities মানে আগের দিন বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রান্ত বিন্দু। এক্সট্রিমিটিস অফ দি প্যারাবোলা। কত হচ্ছে সেটা। আর এক্সট্রিমিটি যদি দুটো থাকবে, a, 2a, ফর্মুলাটা হচ্ছে a, 2a and a, -2a। অর্থাৎ a, 2a, a, -2a যদি হয়, তাহলে দ্যাট ইজ a মানে হচ্ছে 4, তাহলে 2a মানে কত? 8। এই যে a মানে 4 পেয়েছি, আর একটা হচ্ছে তাহলে a, -8। তাহলে আমাদের ভার্টেক্স এবং যে কোনো একটার মধ্যে বার করতে বলেছে। তাহলে ভার্টেক্সটাও লিখে রাখি এগেন। Vertex of the parabola y² equals to 16x is the origin। অরিজিনটাই হচ্ছে ভার্টেক্স, অর্থাৎ 0, 0। আমি পেয়ে গেলাম। তাহলে আমাকে বার করতে হবে 0, 0 থেকে যে কোনো একটা এক্সট্রিমিটি, অর্থাৎ 4, 8 নিচ্ছি। 4, 8, 4, -8। তাহলে লেখ এখানে। তাহলে therefore, তাহলে কোন কোন পয়েন্টটা নিচ্ছি আমি? 4, 8, 4, -8, অর্থাৎ এই দুটো এক্সট্রিমিটি নিয়ে নিচ্ছি। এটা একটা, এখানে তাহলে 4, 8 আছে, আর এটার কোঅর্ডিনেট হচ্ছে তার মানে 4, 0, আর একটা নিচে থাকছে 4, -8। কিন্তু -8টা আমি চাইছি না, আর আমি 0, 0 থেকে এটার মধ্যে আর্ক লেন্থটা বার করতে চাইছি। 0, 0 থেকে এটার মধ্যে আর্ক লেন্থটা আমি বার করতে চাইছি। তো সেটা কি করে বার করব? তার জন্য এখানে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, আমি তো ওয়াই লেন্থটা নেব, ওয়াই এর লেন্থটা শুধু নেব। তাহলে 0, 0 থেকে 8 পর্যন্ত নিলেই আমাদের কাজ মিটে যাবে। 0 থেকে 8 পর্যন্ত কাজ নিলেই আমাদের চলে আসছে। এটা হচ্ছে y = 0 অরিজিনে, আর y = 8 হচ্ছে এই পয়েন্টে। ঠিক আছে, এই যে পয়েন্টটার জন্য y = 8। তাহলে এইটুকুনির মধ্যে আমরা ইন্টিগ্রেশনটা করব। আগে যেমন এক্স এর লেন্থের জন্য করতাম এই বরাবর, আমরা এবার এই বরাবর করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে যে ইয়েটা তৈরি হয়েছে, এখানে যে আর্ক লেন্থটুকু রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, তাহলে দেখ, স্যার বল। বলছি এটাতে যখন ওই আগের মতন ফর্মুলাটা যখন অ্যাপ্লাই করবো ওই 1 + dy/dx এর যে হোল স্কয়ার রুট ওভার, ওখানে তো যখন ডিএক্স নিতাম তখন তো এক্স এর যে বাউন্ডারি দুটো সেটা নিতাম, মানে ধরুন x1 x2। এবার এখানে হ্যাঁ, এক্স এর রেসপেক্টে যদি করি তাহলে দুটো তো সেম আছে, তাহলে কি হবে? মানে 4 আর 4 আছে দুটোতেই, তাহলে না, এক্স এর রেসপেক্টে ওইভাবে নেবো না তো। এক্স এর রেসপেক্টে নিলে এই বরাবর নিতে হবে। 0 থেকে 4 মানে এই এক্স অ্যাক্সিস বরাবর নিতে হবে। এই বরাবর এক্স এর লেন্থ না তো, এটা নিতে হবে। অর্থাৎ 0 থেকে 4 যেতে হবে ধরো। ও হ্যাঁ 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 হ্যাঁ, মানে অরিজিন থেকে নিতে হবে ওটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এটা ঠিক আছে। আর কিন্তু ওটা কিন্তু করতে যাবে না, তাহলে কিন্তু অনেক চেঞ্জ হবে। কারণ ডিওয়াইডিএস টা ইউজ করতে হবে সেক্ষেত্রে। ডিএক্স দিয়ে করতে হবে। ঠিক আছে, সেরকম হলে একটা নাহলে করে দেখাবো আমি এভাবে কতটা এর থেকে কঠিন হচ্ছে কিনা। যাই হোক, এটা দেখ। তাহলে দেয়ার ফোর
The arc length of the parabola from the vertex zero zero to one extremity four comma eight of the latus rectum. 4,8 of the latus rectum. এটা কি আসছে? is এটা চলে আসছে হচ্ছে s equals to, তাহলে y এর ভ্যালু 0 থেকে এটাতে y এর ভ্যালু 0 থেকে 8 রুট ওভার 1 প্লাস dx dy চলে আসবে তার হোল স্কোয়ার বাইরে dy। তো তার জন্য dx dy একবার বের করে নিতে হবে, ঠিক আছে? সেটা বোধহয় করা হয়নি। তো dx dy আমি এখানেই ধর বের করে নিচ্ছি একবার। আমার কাছে আছে কত, y স্কোয়ার সমান 16x আছে, তার মানে x সমান হচ্ছে y স্কোয়ার বাই 16, তাহলে dx dy তো y এর রেসপেক্টে যদি করি তাহলে কোনো চেন রুলের জন্য কিন্তু এখানে কিছু আসবে না। 2y বাই 16 দ্যাট ইজ y বাই 4, তাহলে এখানে y বাই 4 বসে যাবে, ঠিক আছে? y বাই 4টা এখানে বসে যাবে। তাহলে দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন y ইকুয়ালস টু 0 থেকে 8 রুট ওভার, স্যার y/8 হবে তো? y বাই 8, y বাই 8, তাহলে 1 প্লাস এটা আসছে, এবার ক্যালকুলেট কর। রুট ওভার এরকম পাচ্ছিস, তার মানে 8 স্কোয়ারটা নিচের 8 স্কোয়ারটা বাইরে চলে আসছে, স্কোয়ার আছে যেহেতু রুটটার জন্য 1/8 হয়ে বেরিয়ে আসলো। আর এখানে থাকছে হচ্ছে y স্কোয়ার বাই 8 স্কোয়ার। তো কিছুই না, এবার জাস্ট আগের ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, এই লগের যে ফর্মুলাটা এসেছিল। তাহলে y ইন্টু রুট ওভার y স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 অর্থাৎ 8 স্কোয়ার বাই 2 লগ মড y প্লাস রুট ওভার। তাহলে এই ফর্মুলাটা কিন্তু খুব কাজে লাগছে এই চ্যাপ্টারে। আরো অনেক ফর্মুলা আছে কিন্তু সেগুলোর থেকে বেশি কিন্তু এটাই কাজে লাগছে এই চ্যাপ্টারে। হয়েছে, এবার ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলে অ্যান্সার পেয়ে যাবি। ঠিকঠাক করে আগেরটার মতো করে বসা ভ্যালুগুলো, চলে আসবে অ্যান্সার। 1/8, 8 বসা, আচ্ছা 8 স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 64/2 মানে 32, এটা মানে ধর হচ্ছে 4। জিরো বসালে প্রথমটা তো জিরো হয়ে যায়, পরেরটা হয়ে যাচ্ছে একইভাবে 32
এটা সিম্পলিফাই কর, 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার তার মানে 2 ইন্টু 8 স্কোয়ার, 2 ইন্টু 8 স্কোয়ার তার মানে √2 ইন্টু 8, 2 8 স্কোয়ারের রুট, 2 8 স্কোয়ারে যদি রুট হয় তাহলে 2 এর রুট √2 আর 8 স্কোয়ারের জন্য 8 প্লাস 32 লগ, এখানেও তাই √2 ইন্টু 8, √32 log 8, এই যে 8 স্কোয়ারের রুট আছে আবার, তাহলে এখানে কমন কি আসছে, 4 32, 32 পুরো কমনই চলে আসছে, কমন গেলে এখান থেকে √2 পড়ে থাকছে, প্লাস লগ এটা বাই এটা চলে আসবে, এই যদি কমন নিই 1 প্লাস √2, মডার দেওয়ার দরকার নেই, তাহলে 8 দিয়ে কাটলে 4 32, বোঝা গেছে? তো লগের ফর্মুলাটা ততক্ষণে এমনিতেই মুখস্থ হয়ে গেছে, কারণ এটা বারবার করে কাজে লাগছে। ঠিক আছে, এই যে ব্যাপারটা শুধুমাত্র লগের ফর্মুলা দিয়ে স্মুথলি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু যদি আমি এক্স এর মাধ্যমে করি তাহলে সেটা অত সহজে আসবে না। ঠিক আছে, দরকার হলে আমি এক্স এর ক্যালকুলেশনটা পাঠিয়ে দেবো, ওখানে দেখবি যথেষ্ট জটিল মনে হবে, কারণ অনেক ভেঙে 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 তারপর আনতে হবে। নিয়ম যেহেতু আছে তার মানে ভুল কিচ্ছু হবে না, একই আনসার, সঠিকভাবে ক্যালকুলেশন করলে একই আনসার বেরোবে, কিন্তু আমার যেখানে খাটনি কম সেটাই তো করবো। ঠিক আছে, ওই জন্য এগুলো কিন্তু আমি লাস্টে করাচ্ছি, কারণ এইগুলো আমি ওইগুলোর মধ্যে ঢোকাইনি। ডিওয়াই ডিএক্স দিয়ে যা যা হয় আমি করে দিয়েছি, তারপরে ডিএক্স ডিওয়াই দিয়ে যেগুলো করলে সুবিধা হবে সেটা। এবার ডিএক্স ডিওয়াই দিয়ে মেনলি প্যারাবোলার যে যদি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x টাইপের অঙ্কগুলো থাকে, তখন ডিএক্স ডিওয়াইটা মানে এই মেথডটা সুবিধা হয়। ঠিক আছে, এখন যদি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y থাকে, তো সেক্ষেত্রে আমরা এটা করতে আবার অসুবিধা হয়ে যাবে, কারণ এক্স স্কোয়ার, সেক্ষেত্রে ওয়াইটাকে আমরা x² বাই 4 আকারে রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, যেটা সিঙ্গেল থাকবে উইদাউট 2 3 এই সমস্ত পাওয়ার ছাড়া, শুধু ওয়াই বার করতে পারলে ওয়াই ডিওয়াই ডিএক্স করবো, শুধু এক্স বার করে নিতে পারলে ডিএক্স ডিওয়াই করবো। ঠিক আছে, কখন কি করবো বোঝা গেছে? আচ্ছা, দুটোতেই যদি ফ্র্যাকশনের আকারে পাওয়ার দিয়ে থাকে তখন? দুটোতে ফ্র্যাকশনের আকারে ওইভাবে থাকবে না, দুটোতে থাকলে তাহলে আমরা যখন করেছিলাম দেখবি x⁻2/3 প্লাস y⁻2/3 ইকুয়ালস টু a⁻2/3, ওটা ইমপ্লিসিট ফর্মে ছিল, এবং তখন যেভাবে করেছিলাম সেটা করতে হবে, থরলি ডেরিভেটিভ করে তো ডিএক্স ডিওয়াই দিয়ে মানে ডিওয়াই ডিএক্স দিয়ে করে দিবি। ঠিক আছে, আচ্ছা এটাও একই অঙ্ক, ঠিক আছে, একই টাইপের অঙ্ক, জাস্ট আমি কনসেপ্টটা বলে দিচ্ছি এটার, নিজেরা করে দেখাবি আমাকে এটা। এখানে আমার টোটাল যে ল্যাটাস রেক্টামের এক্সট্রিমিটি দিয়ে পুরোটা যে কাট করছে সেই অংশটা পুরোটা দরকার, পুরোটাই দরকার এখানে, বলছে এতটা পর্যন্ত পুরোটাই বের করতে। তো পুরোটা বের করতে বললেও আমরা তো দেখতে পাচ্ছি সিমেট্রিক কার্ভটা, উপরটা করে ডবল করে দিলেই তো হয়ে গেল। এটা 0 রয়েছে, y² সমান 4x, y² সমান যদি 4x হয় তাহলে ল্যাটাস রেক্টামের কোঅর্ডিনেট হবে হচ্ছে a,2a আর a,-2a, যদি এটা ল্যাটাস রেক্টাম হয়।
ঠিক আছে, এই কোঅর্ডিনেটটা হয়ে যাবে a,0, এটা এক্স অ্যাক্সিস অর্থাৎ ফোকাস এটা, আর এটা হচ্ছে ভার্টেক্স 0,0। ঠিক আছে, আমাকে পুরো লেন্থটা চাইছে মানে উপরটা করে ডবল করে দে, উপরটা ইয়ে করে জাস্ট এইটুখানি করে আমরা যদি ডবল করে দিই তাহলে কিন্তু নিচটা সহ পুরোটাই পেয়ে যাবো। তাহলে এরকম ভাবে কর, আগেরটাই পুরো করতে হবে। ঠিক আছে, তো শুধুমাত্র 2a ধরে করতে হবে। ঠিক আছে, আগেটা যেমন 8 ধরে করেছিলাম 0 থেকে 8, এটা 0 থেকে 2a হবে, জাস্ট 0 থেকে 2a, বাকি সব সেম। পুরো আগের মতো লেখাটা লিখতে হবে। প্যারাবোলাটা কি আছে আমি শর্টে লিখে দিচ্ছি জাস্ট। প্যারাবোলা ইকুয়ালস টু হচ্ছে y² সমান 4x, তাহলে দেয়ার 4 the length the arc length of the curve বা প্যারাবোলা the arc length of the parabola y² সমান 4x। তাহলে এখানে বুঝতেই পারছি এটা হচ্ছে a,0টা যে ফোকাসের কোঅর্ডিনেট এবং 4a,0 যেটা রয়েছে মানে a,2a a,-2 এটা হচ্ছে ল্যাটিস রেক্টামের এন্ড পয়েন্ট দুটোর কোঅর্ডিনেটস। the arc length of the parabola y² equal to 4ax equals to, আচ্ছা, from the vertex ডাইরেক্ট লেখ এখানটা, from the vertex 0, 0, 2 one end of the latus rectum, কোন এন্ডটা ধর উপরেরটাকে নিচ্ছি a,2a is বা দ্যাট ইজ বলে লেখ, দ্যাট ইজ y equals to 0 to y equals to 2a। তো কত হবে সেটা s equals to ইন্টিগ্রেশন, কত হবে বল। হ্যালো হ্যাঁ স্যার, এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 2a √1+, ওটা যদি এক্স দিয়ে কনভার্ট করি তাহলে ডিএক্স ডিওয়াই হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই। হুম, ঠিক আছে, তো জাস্ট ভ্যালু গুলো বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে, পুরো সেম। ইনফ্যাক্ট আগেরটা হচ্ছে এই অঙ্কটার একটা স্পেশাল কেস বলতে পারি। তাহলে এখানে কত হচ্ছে, এখানেও তার মানে হচ্ছে তোর y ইকুয়ালস টু y² সমান 4ax দেওয়া আছে, তাহলে x ইকুয়াল টু y²/4a, তাহলে dx dy করে নিতে পারবো, সেটা হচ্ছে 2y/4a, and this is equal to তার মানে y/2a, y/2a পাচ্ছি। তো সেই y/2 এখানে বসাতে হবে, y/2 বসিয়ে নেব, বসিয়ে নেওয়ার পর কত হবে বল,
1/2 এখানে বেরিয়ে আসবে আগের মতো করে, এসে এখানটা চলে আসবে হচ্ছে 2 এর হোল স্কোয়ার আবার সেই লগের ফর্মুলা একদম মুখস্থ হয়ে যাওয়া উচিত একদম। 1/2 এ কত হচ্ছে বল, y ইন্টু রুট ওভার 2a হোল স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার বাই 2 log mod this, ঠিক আছে, 0 থেকে 2a, 2a ইন্টু রুট ওভার 2a বসাচ্ছি y এর জায়গায় log কত হচ্ছে, এখানটা আমি এক কাজ করি, একবারে 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার, 4a স্কোয়ার মানে 2a স্কোয়ার পাচ্ছি 2 দিয়ে কাটলে, মাইনাস যখন 0 বসাবো তখন এটা তো 0ই হয়ে যাবে y এর জায়গায় 0 বসে, শুধু এটা থাকবে, এটা হচ্ছে -2a স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেট করেই বুঝতে পারছি। হয়েছে? 1/2a, 2a গুলো যদি কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি, 2a যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে একটা দেখ বেরিয়ে আসছে কত, আচ্ছা 2a কমন নেওয়ার আগে আরেকটা কাজ করে নিতে পারি সহজেই, 2a থাকছে, 2 ধর কেটেই গেল, কেটে গিয়ে a পড়ে থাকছে, আর এখান থেকে আমি আগেই বললাম তার মানে √2 ইন্টু 2a বেরিয়ে আসবে, ঠিক আছে, রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে কি বলেছি, √2p, পিটা কত এখানে 2a, তাহলে √2 ইন্টু 2a প্লাস 2a স্কোয়ার, সেটা যদি কমন নিই লগ, এখানে কি চলে আসছে 2 এর হোল স্কোয়ার প্লাস √2 ইন্টু 2a ডিভাইডেড বাই 2a, হয়েছে, দিস ইজ ইকুয়াল টু 1/2a √2 ইন্টু 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার লগ 2a কেটে যাবে, তার মানে পড়ে থাকবে হচ্ছে কত, পড়ে থাকবে বল, একটা 2a পড়ে থাকছে, 2a প্লাস √2 পড়ে থাকছে, থাকছে তো, হ্যালো, হ্যাঁ স্যার। কি করে থাকছে, থাকলে তো মিলছে না, কিছু একটা কাটবে কাটবে কিছু একটা, ও খেয়াল করিসনি, স্কোয়ারটা কি হবে, শুধু y আছে, y জন্য তো 2a বসবে, 2a স্কোয়ার নয়, 2a স্কোয়ার নয়, তার মানে 2a পুরোটাই কেটে যাবে, 1 পড়ে থাকবে, এবার বাইরে ভিতরে যে দুটো 2a স্কোয়ার আছে সেটা কমন চলে যাবে, ঠিক আছে, তাহলে 1/2a ইন্টু 2a স্কোয়ার যদি কমন নিই
ভিতরে থাকছে হচ্ছে √2 প্লাস লগ 1 প্লাস √2। একটা a কম 2 কম পড়ছে কেন? ও 2 তো এবার আসবে, ঠিক আছে। a ইন্টু তার মানে কত হচ্ছে √2 প্লাস লগ 1 প্লাস √2 হয়েছে এতটা। ঠিক আছে, এবার ডবল করব কারণ সেটা শুধু উপর হাফটা পেলাম, উপরের যে হাফ লেন্থটা সেটা পেয়েছি, তাহলে দেওয়ার 4 সিন্স বলে আগে লেখ, সিন্স দি প্যারাবোলা y স্কোয়ার সমান 16x, দেখ x অ্যাক্সিস এর উপর নিচে একই রকম দেখতে, এই সিমেট্রিক অ্যাবাউট দি x অ্যাক্সিস, x অ্যাক্সিস এর উপর নিচে একই রকম দেখতে, ঠিক আছে। সিমেট্রিক অ্যাবাউট দি x অ্যাক্সিস, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারছি? টোটাল আর্ক লেন্থ of the parabola cut off by its latus rectum equals to 2 into upper half of the upper 2 into length of upper half of the parabola, তার মানে কত? 2 into উপরে যেটা পেলাম তার মানে হচ্ছে 2a √2 প্লাস লগ প্রুভড, এটা প্রমাণ করতেই দিয়েছে। বোঝা গেছে? এখানে ঠিক আছে, তাহলে থাক আজকে নেক্সট ক্লাসে আমরা পোলার কোঅর্ডিনেট এবং প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে আর্ক লেন্থ বার করাটা দেখব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি চ্যানেলটি তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারো তোমরা, এবং সেখানে বিভিন্ন ইউজফুল পিডিএফস, নোটস এবং বিভিন্ন কোয়েশ্চেন শিট এবং তাছাড়া নতুন কোনো ভিডিও আপলোড করলে তার লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে, যাতে করে তোমরা সহজেই সেটা পেয়ে যাও। তাহলে আজকে এতটাই থাক, নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। চলো টাটা।